হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এটা আমাদের পাইথন ক্লাস ভিডিও সিরিজের চতুর্থ ভিডিও। গত ভিডিওতে আমরা ক্লাস মেথড নিয়ে আলোচনা করেছি, স্ট্যাটিক মেথড, ক্লাস ভেরিয়েবল, এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা আমরা দেখব যে ইনহেরিটেন্স কি, মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস কি করে ইনহেরিট করা যায়, আর সাব ক্লাস কি করে আমরা তৈরি করব, এই দুটো জিনিস আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমার কাছে অলরেডি পুরনো যে এমপ্লয়ি ক্লাসটা আছে সেটা আমি অলরেডি লিখে রেখেছি। তো যেটা আমি করতে চাই সেটা হচ্ছে একটা সিম্পল একটা নতুন ক্লাস তৈরি করব, ধরুন ডেভেলপার বলে। কনসেপ্টটা অনেকটা এইরকম যে এমপ্লয়ি হচ্ছে জেনারেল, সে যে কোনো ডিপার্টমেন্টই হোক বা যে কোনো লাইন অফ ওয়ার্ক বা বিজনেসেই কাজ করুক না কেন, সে এমপ্লয়ি। এবারে আমরা চাইছি ধরো দুটো স্পেশাল টাইপ অফ ডিপার্টমেন্ট বা স্পেশাল টাইপ অফ ডেজিগনেটেড এমপ্লয়ি তৈরি করতে। একটা হচ্ছে ডেভেলপার আর একটা হচ্ছে ম্যানেজার। তো আমরা প্রথমে ডেভেলপার ক্লাস তৈরি করি। ডেভেলপার ক্লাস যেটা হবে, বা আমরা যখন ডেভেলপার ক্লাস থেকে যখন কোনো ডেভেলপার অবজেক্ট তৈরি করব, তার কাছে মানে এমপ্লয়ির যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো, মানে যে সমস্ত ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো আছে বা যে সমস্ত মেথডগুলো আছে, সেগুলো আমরা চাইছি যে ডেভেলপার ক্লাসে চলে আসুক, এবং আমরা দেখব যে তার উপরে কিছু জিনিস আমরা মডিফাই করতে পারি কিনা, কিছু জিনিস নতুন অ্যাপ্লাই করতে পারি কিনা। তো সিম্পলি যেটা প্রথমে করা যাক সেটা হচ্ছে নতুন একটা ডেভেলপার ক্লাস তৈরি করা। এইবার যেটা আমরা এখানে করব সেটা হচ্ছে যে ডেভেলপার ক্লাসটা একটা স্ট্যান্ড অ্যালোন ক্লাস হবে না। এই ক্লাসটা যে এমপ্লয়ি ক্লাস আছে এটাকে আমরা বেস ক্লাস হিসেবে ট্রিট করব, এবং এমপ্লয়ি ক্লাস থেকে ইনহেরিট করবে আমাদের ডেভেলপার ক্লাস। আর তারপরে আমি জাস্ট এখানে সিম্পলি পাস বলে দিচ্ছি। আমি জাস্ট দেখাতে চাইছি যে যদি এইভাবে করি তাহলে ডেভেলপার ক্লাসটার মধ্যে সমস্ত ফিচার্স এবং ফাংশনালিটিস আছে যেটা এমপ্লয়ি ক্লাসের মধ্যে আছে। তো চলুন আমরা এখানে চট করে একটা ডেভেলপার অবজেক্ট তৈরি করি। তো ডেভেলপার অবজেক্ট যখন আমরা তৈরি করব, যেহেতু এটা এমপ্লয়ি ক্লাস থেকে ইনহেরিট করছে, তো আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম আর পে আমাদেরকে দিতে হবে। এবার যদি এটা আমরা দেই তাহলে আমরা দেখতে চাইছি যে ডেভেলপার ক্লাসের মধ্যে ডেভেলপার যে অবজেক্ট তৈরি করলাম dev_1 বলে, তার মধ্যে ইমেল এসছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডেভেলপার ক্লাস থেকে ডেভেলপার ক্লাস ইউজ করে আমরা dev_1 বলে একটা অবজেক্ট তৈরি করেছি, এবং সেই অবজেক্টটা যদিও এটা আমরা একটা এমটি ক্লাস নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে সমস্ত ফিচার্স, ইমেলটা দেখতে পাচ্ছি। এখানে যদি আমি অন্য কিছু প্রিন্ট করতাম, ফর এক্সাম্পল ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা এখানে চলে এলো। তো সমস্ত কিছুই আছে। আরেকটা জিনিস আমি দেখাতে চাইছি যে এটা যে বেসিক্যালি কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হলো যে ডেভেলপার ক্লাসের মধ্যে কোনো ফার্স্ট নেম, লাস্ট নেম বা পে এরকম কিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল নেই, এবং ইমেল এবং অ্যাপ্লাই রেজ বলে কোনো রকম মেথডও নেই। কিন্তু যেটা হয়, যখন আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ইনহেরিট করছি, সেই ক্লাসের মধ্যে যদি কোনো কিছু না থেকে থাকে, কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল হোক বা মেথড হোক, সেগুলো যদি না থেকে থাকে, তখন চেক করবে যে ক্লাস থেকে এটা ইনহেরিট করছে সেই প্যারেন্ট ক্লাসের মধ্যে ওই মেথড বা
ভেরিয়েবলগুলো আছে কিনা। যদি প্যারেন্ট ক্লাসের মধ্যেও না থেকে থাকে তখন অবজেক্ট ক্লাসের মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি যেটা হয় যে সমস্ত ক্লাস পাইথনে অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করে। তো সেটা যখন যদি আমরা এখানে একটা জিনিস হয় সেটা হচ্ছে যে আমরা এখানে একটা হেল্প ফাংশন বলে একটা ফাংশন হয়। এইবারে যদি আমরা এখানে ডেভেলপার ক্লাসটা এখানে যদি এখানে পাস করি, তো দেখুন এইটা হচ্ছে যে মেথড রেজলিউশন অর্ডার এক্সিকিউট হচ্ছে, তখন সবার আগে চেক করছে যে ডেভেলপার ক্লাসের মধ্যে পাচ্ছি কিনা। যদি ডেভেলপার ক্লাসের মধ্যে না থেকে থাকে তখন এমপ্লয়ি ক্লাসের মধ্যে চেক করবে। যদি সেখানেও যদি না পেয়ে থাকে তখন বিল্ড ইন যে অবজেক্ট ক্লাসটা আছে যেখান থেকে সমস্ত ক্লাসই ইনহারিট করে সেই ক্লাসের মধ্যে দেখবে। যদি সেখানেও যদি না পায় তখন আলটিমেটলি কি বলে এরর রেজ করবে যে এটা অ্যাভেলেবেল নয়, এটা ডিফাইন নয়, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে দেখাচ্ছে যে এখানে একটা ইনিট আছে, সেই ইনিটটা হচ্ছে ইনিট ফাংশন আছে, অ্যাপ্লাই রেজ আছে এবং ইমেল আছে। এগুলো যদিও ডেভেলপারের মধ্যে নেই কিন্তু আছে এমপ্লয়ের মধ্যে। এটা এখানে দিয়েছে মেথড ইনহেরিটেড ফ্রম এমপ্লয়ি ক্লাস। ওকে, এবারে আমি একটা সিম্পল জিনিস করতে চাই। সেটা হলো যে ধরা যাক যে আমরা যে ডেভেলপার যারা হবে বা ডেভেলপার যে অবজেক্টগুলো থাকবে বা এমপ্লয়ি যারা ডেভেলপার তাদের জন্য রেইজ অ্যামাউন্টটা একটু আলাদা করতে চাই। অন্য সমস্ত এমপ্লয়ীদের জন্য 1.1 মাল্টিপ্লায়ারটা বা 10% আমি যদি চাই ডেভেলপারের জন্য এটা আলাদা করতে পারি। ধরে নিলাম যে এটা 15%। এবারে আমি যেটা করতে চাই সেটা হলো যে এখানে প্রিন্ট dev 1 পে দেখতে চাইছি যে ইনিশিয়াল পেমেন্ট কত আছে, পে কত আছে, তারপরে dev 1 ডেভেলপার অবজেক্ট 1 অ্যাপ্লাই রেজ, আমি মেথডটা অ্যাপ্লাই রেজটা অ্যাপ্লাই করছি এবং তারপরে আমি এটা চেক করব যে পেটা কত হলো। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে প্রিন্ট করতে চাই সেটা হলো তো ডেভেলপারের জন্য 1-এর জন্য রেজ অ্যামাউন্টটা কি সেটা আমরা মানে দেখতে চাই, এক্সপেক্ট করছি এটা 1.5 হোক। তো দেখুন হলো যে ইনিশিয়ালি যে পেটা হলো সেটা 5,000, কারণ আমরা এখানে 5,000 পাস করেছিলাম। তারপরে যখন এখানে অ্যাপ্লাই রেজ হচ্ছে তখন ডেভেলপার ক্লাসে যে রেজ অ্যামাউন্টটা আসছে সেইটাকে ইউজ করছে। তার কারণ হলো আমরা যদি আবার মেথড রেজলিউশন অর্ডারের মধ্যে দেখি, কারণ ডেভেলপার ক্লাসের মধ্যে এই ক্লাস ভেরিয়েবলটা অ্যাভেলেবেল, ফলে অ্যাপ্লাই রেজ করার সময় 1.15 নিল এবং তারপরে আমরা নতুন যে পেটা হলো সেটা দেখতে পাচ্ছি। তো এটা হলো 15% ফ্রম 5,000। তো এইভাবে আমরা বেসিক্যালি এটা খুব সিম্পলি আমরা কিছু না করে জাস্ট সিম্পলি একটা ক্লাস পাস করে সেটাকে ইনহেরিট করে আমরা সমস্ত ফিচার্স, সমস্ত মেথড এবং যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো আমরা ইনহেরিট করতে পারি এবং চাইলে কিছু জিনিস আমরা মডিফাই করতে পারি, অ্যাডও করতে পারি। সে ফর এক্সাম্পল আমি একটা জিনিস জানতে চাইছি যে যখন আমরা ডেভেলপার অবজেক্ট তৈরি করব তখন আমি অলসো ওয়ান্ট টু নো কি কোন ডেভেলপারের মেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। তো সেটা আমরা এখানে ডেভেলপার ক্লাসে এখন এটা পাস করতে পারবো না, কারণ এখনো পর্যন্ত এটা এমপ্লয়ি ক্লাস থেকে ইনহেরিট করছে ইনহেট মেথডটা। আর এখানে শুধুমাত্র 3টে জিনিসই আমরা পাস করতে পারি,
ফার্স্ট নেম, লাস্ট নেম আর পে, এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা পাস করতে পারবো না। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে যে ইনিট মেথডটা আছে সেটাকে আমরা একটু ওভাররাইড করব। সো ইনিট মেথডটা এটা সমস্ত কিছু হলো, যেটা এক্সট্রা জিনিস যেটা আমরা চাইছি সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইবারে হয়তো আপনারা ভাবছেন যে সব কিছু এখানে কপি করে দিলাম, না সেটা আমরা করব না। তার কারণ হচ্ছে সেটাই যদি করতাম তাহলে আমাদেরকে ইনহেরিট করার দরকার পড়তো না, আমরা একটা স্ট্যান্ডার্ড ডেভেলপার ক্লাস তৈরি করতাম, এবং তাছাড়া যদি তাও করতাম তাহলে কোডটা মোটেই ড্রাই হতো না, এবং প্রচুর ডুপ্লিকেশন থাকতো, এবং মেনটেন করা খুবই মুশকিল হতো। কোথাও একটা চেঞ্জ করতে হলে আমাকে সমস্ত জায়গায় গিয়ে চেঞ্জ করতে হলো, এবং সেটা অবশ্যই আমরা চাইছি না। তো আমরা যেটা করব সেটা হলো যে যে প্যারেন্ট ক্লাসের যে ইনিট মেথডটা আছে সেটাকে আমরা মানে রান করব যখনই ডেভেলপার ক্লাসের ইনিট মেথডটা রান হবে। তারপরে আমরা এই একটা নতুন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাকে এখানে মধ্যে অ্যাড করব। সেটা করার জন্য দুটোভাবে করা যায়। একটা হলো সুপার মেথড ইউজ করে, সুপার ডট আন্ডারস্কোর init, তারপরে আমরা এখানে যে প্যারেন্ট ক্লাসের মধ্যে যেগুলো আমাদের পাস করানো দরকার সেগুলো আমরা এখানে পাস করব। তো এইটা যেটা করবে, এইটা আমাদের করলে তো এটা দিস উইল মেক শিওর কি প্যারেন্ট ক্লাসের মধ্যে যে এমপ্লয়ি ক্লাসের মধ্যে যে ইনিট মেথডটা আছে সেটা রান হয়ে যাবে, এবং সেটা রান হলে আমাদের কাছে অটোমেটিক্যালি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পে, এই যে তিনটে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে সেগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। যেটা হবে না সেটা হলো আমরা স্টিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানতে পারবো না, তো সেইটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো সেলফ ডট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কি হলো, আমরা প্যারেন্ট ক্লাসের ইনিট মেথডটা অ্যাপ্লাই করলাম, এবং এইটা হচ্ছে স্পেসিফিক টু আমাদের ডেভেলপার ক্লাস। এবার যদি আমরা এখানে দেই যে ডেভেলপার 1-এর মেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো পাইথন, তো এখানে আমরা এখানে স্ট্রিং পাস করতে পারি, এবং এটা যদি আমরা প্রিন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দেখতে চাইছি যে কি আসছে, দেখুন এখানে পাইথন এলো, কিন্তু আমরা কিন্তু এখানে এমপ্লয়ি যদি দিতাম তো তাহলে এটা কিন্তু আমরা রান করতে পারতাম না। ঠিক আছে, ট্যাগ মেথড এখানে কি বলছে যে init method take 4 positional argument but 5 were given। তাহলে কি হচ্ছে যে 4 কেন, এই তিনটে প্লাস এই অবজেক্টটা মিলে চারটেই এক্সপেক্ট করছে, আমাদেরকে চারটেই পাস করতে হবে, এটা আমরা এক্সট্রা পাস করেছি, তো এটা ভ্যালিড নয়। তো ব্যাক টু ডেভেলপার, উই আর ফাইন। ঠিক আছে, তো এরকমভাবে আমরা কিছু জিনিস আমরা অল্টার করতে পারি। এরকমভাবে আমরা চাইলে যত খুশি আমরা সাব ক্লাস তৈরি করতে পারি। তো বেসিক্যালি ডেভেলপার ক্লাস যে সাব ক্লাস অফ এমপ্লয়ি। তো এবার ধরুন আরেকটা আমরা ক্লাস তৈরি করছি, সেটা হলো ম্যানেজার ক্লাস। এটাও এমপ্লয়ি ক্লাস থেকে ইনহেরিট করবে, এবং আমরা একই রকম ভাবে যে init মেথডটা আছে এখান থেকে এটা কপি করি, পুরোটাই কপি করি, তারপর আমরা কিছু মডিফাই করব। আচ্ছা, এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেবো না, আমরা যেটা চাইছি দিতে সেটা হলো এমপ্লয়িজ, মানে কোন কোন এমপ্লয়িকে ইয়ে ম্যানেজ করে, পার্টিকুলার এমপ্লয় ম্যানেজার, সেটা আমরা বাই ডিফল্ট দিলাম নান। ঠিক আছে, এখানে আমি কোনো মিউটেবল জিনিস দিতে চাইছি না, ফর এক্সাম্পল লিস্ট, ওটা একটা অন্য ইস্যু তৈরি করে, তো সেটা আমি চাইছি না।
আপনার চাইলে আমি পরবর্তীকালে একটা ভিডিও তৈরি করতে পারি যে কেন আমরা ফাংশনের মধ্যে ডিফল্ট অ্যাজ এ মিউটেবল অবজেক্ট পাস করব না। এনিওয়েজ, তো এবারে আমরা যেটা চলবো সেটা হলো এফ দুটো ফিচার আরও অ্যাড করতে চাই। সেটা হলো যে সমস্ত এমপ্লয়িকে একটা ম্যানেজার ম্যানেজ করছে সেই এমপ্লয়ি বেসের মধ্যে আমি একটা নতুন ডেভেলপার অ্যাড করতে পারি, অথবা কোনো একটা ডেভেলপার ডিলিটও করতে পারি যদি সে কোনো টিম চেঞ্জ করে বা যদি অর্গানাইজেশনে না থাকে। তো সেই ফ্লেক্সিবিলিটিটা আমি এখানে দিতে চাইছি। তো এখানে আমরা দুটো জিনিস দেবো, সেটা হলো অ্যাড এমপ্লয়ি শর্ট ফর্ম, অবশ্যই এখানে সেলফ থাকবে, আর আমরা এখানে বেসিক্যালি একটা এমপ্লয়ি অবজেক্ট পাস করব। তো ওখানে খুব সিম্পল, অ্যাড যদি ইফ ইএমপি এমপ্লয়ি not in self dot employees, যদি যে এমপ্লয়িটা আমরা অ্যাড করতে চাইছি সেটা যদি অলরেডি এই লিস্টের মধ্যে না থেকে থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা self dot employees dot append, ঠিক আছে, খুব সিম্পল। আর যদি এটা অলরেডি থেকে থাকে তো আমরা কিছুই করব না। আর একটা জিনিস আমরা করতে চাইছি, রিমুভ। যদি যে এমপ্লয়িটা রিমুভ করতে যাচ্ছি যদি এটার মধ্যে থেকে থাকে, তাহলে এমপ্লয়িজ লিস্টটা থেকে আমরা বেসিক্যালি রিমুভ করব যে এমপ্লয়িটা আমরা এখানে পাস করতে চাই। তো এটা আমরা দিলাম এখানে। এইবারে আমরা একটা ম্যানেজার অবজেক্ট তৈরি করতে চাই। তো আর একটা জিনিস যেটা আমরা এখানে দিয়েছি সেটা হলো এমপ্লয়ি অবজেক্ট। এটা আমরা পাস করতেও পারি, না করতে পারি, কেন বাই ডিফল্ট এটা নান নিচ্ছে। তো আমি যদি পাস করতে চাই তাহলে এখানে আমরা একটা লিস্ট পাস করব, সেটা হলো ডেভেলপার অবজেক্ট, একে আমরা ম্যানেজ করছি, ঠিক আছে। এবারে আমি দেখতে চাইছি যে ম্যানেজার অবজেক্টটা তৈরি হলো ঠিকঠাক ইমেল আমরা প্রিন্ট করতে পারছি কিনা। আর একটা যেটা করতে চাই সেটা হলো প্রিন্ট ম্যানেজার অবজেক্টের মধ্যে এমপ্লয়িজ কি আছে, হপফুলি সিনট্যাক্স ঠিকই আছে, কন্ট্রোল বি। ম্যানেজার অবজেক্ট হ্যাজ নো এমপ্লয়িজ। আসলে যেটা হলো সেটা হলো যে এক্ষেত্রে এটা নান নয়, আমরা এখানে পাস করেছি, তো ফলে এইটা লিস্ট হয়নি, এটা নান অবজেক্ট রয়ে গেছে এবং তার মধ্যে আমরা অ্যাপেন্ড করার চেষ্টা করছি, ফলে এটা একটু গন্ডগোল হচ্ছে। তো যেটা আমরা করব সেটা হলো সেলফ ডট এমপ্লয়িজকে আমরা ইনিশিয়ালাইজ করব এমটিতে, মানে যখন ইনিট ফাংশনটা রান হবে তখন এমটি লিস্ট পাস হোক, আর is not none, not capital, not none, তাহলে আমরা এটাকে এখানে এন্ট্রি দেব। Hopefully that makes sense. Okay, তো বেসিক্যালি কি হলো, ইমেলটা আমাদেরকে এখানে একটা মেথড, তো আমাদেরকে এটা কল করতে হবে।
তো priyasen@company.com এটা পাওয়া যাচ্ছে এবং এটা একটা লিস্ট, তো সেই জন্য এটা আমরা লিস্ট পেয়ে গেলাম। তো আমাদের কাছে এটা জাস্ট ইমপ্লিমেন্টেশনের একটা এটা হলো, ঠিক আছে। এবারে আমরা যদি এখানে এমপ্লয়িজ, এটা যেহেতু একটা লিস্ট, আপনারা চাইলে প্রথম অবজেক্টটার ফার্স্ট নেম, তো যে এমপ্লয়িকে ও ম্যানেজ করছে তার প্রথম এমপ্লয়ির ফার্স্ট নেমটা হলো সর্বদল পাল। আমরা এখানে একই রকম ভাবে ইমেলটাও লিখতে পারতাম। এটা হলো ম্যানেজারের ইমেল আইডি আর এমপ্লয়ি। এখানে যদি আমি একটা আর একটা জিনিস তৈরি করতাম, সেটা হলো ডেভেলপার 2, আর এখানে দিলাম এটা হলো 6000, আর এটা হলো জাভা। আর এখানে আমি এমপ্লয়ি ম্যানেজার mgr_1 dot add employee which is dev2। আচ্ছা, এবারে যদি আমরা প্রথমে দেখি যে এমপ্লয়ির লিস্টটা কি আসছে। দুটো অবজেক্ট এসছে, তো দুটো অবজেক্টের প্রথমটা যদি আমরা দেখি তাহলে ইমেল, আর একই রকম ভাবে দ্বিতীয় ডেভেলপারটা যদি দেখতে চাই তাহলে এটা 1। ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটোই এখানে সেম করে দিয়েছি। তো আমি এখানে টেস্ট ইউজার করি, তো দেখুন প্রথমটা হলো সর্বদল পাল, পরেরটা হলো টেস্ট ইউজার। ইনহেরিটেন্স হচ্ছে এই, আর আমরা বেসিক্যালি যখন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ইনহেরিট করি তখন যে প্যারেন্ট ক্লাসটা থাকে সেখান থেকে আমরা সমস্ত ফিচার্স, মেথড সব কিছুই আমরা ইনহেরিট করার সাথে সাথে পেয়ে যাই, এবং আমরা চাইলে তার মেথডটাকে অল্টার করতে পারি, নতুন মেথড, নতুন ভেরিয়েবল অ্যাড করতে পারি, এই সমস্ত কিছু করা যায়। তো এটাই হলো ইনহেরিটেন্স। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে মাল্টিপল ইনহেরিটেন্স কীরকমভাবে করা যায়। মাল্টিপল ইনহেরিটেন্স মানে হচ্ছে ফর এক্সাম্পল আমরা ডেভেলপার ক্লাস তৈরি করেছি, সেটা শুধুমাত্র এমপ্লয়ি ক্লাস থেকে ইনহেরিট করেছি। আমরা যদি এখানে চাইতাম যে এমপ্লয়ি ক্লাস এবং কমা সামথিং এলস, ফর এক্সাম্পল হিউম্যান ক্লাস, তো এরকম যখন আমরা চাইবো বা এরকম যদি আমাদের করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কি করে করতে পারি, তো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। বুঝতে কোনো অসুবিধা হলে, কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব ওগুলোকে আনসার করতে অবশ্যই। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিছু স্পেশাল মেথড, ফর এক্সাম্পল স্পেশাল মেথড বা ডান্ডার মেথড বা ম্যাজিক মেথড যেগুলোকে বলা হয়, অনেকে বলে, তো সেগুলো কি, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব, এবং সেগুলো কভার করার পরে আমি কভার করতে চাই যে মাল্টিপল ইনহেরিটেন্স কি এবং কি করে করা যায়, তো সেটা আমরা দেখব। তো আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্ত, আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।